হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস কিচেন, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে আমি তোমাদের শেয়ার করছি বাঙালির ভীষণ কমন একটা হেলদি ডিশ, যেটা হচ্ছে শুক্তো। লাঞ্চ এটা তোমরা খুব ইজিভাবেই করতে পারো। দেখো, আমার বাড়িতে আজকে খুব বেশি সবজি নেই, যা আছে সেগুলো দিয়েই করছি। এই বেগুন রয়েছে, সবুজ আর বেগুনি, দুরকমই বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ছোট কিন্তু খুব ভালো। শীতকালে বেগুনের কোয়ালিটিগুলো ভালো হয়, ভেতরে কোনো পোকা নেই। ছোট ছোট করে বেগুন কাটছি, উচ্ছে কাটছি, আর লাউ আছে, লাউগুলো ছোট্ট ছোট্ট করে কাটবো। আমার কাছে রাঁধুনি নেই, তাই আমি কারি পাতা, পাঁচফোড়ন আর একটা মশলা দিয়ে করব। সঙ্গে থাকো, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে উচ্ছেগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, লাউটাকেও ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এবার সবজিগুলোকে আমি চালনিতে ভালো করে ধুয়ে নেব। আদাও খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর কয়েকটা বাদাম। তার কারণ হচ্ছে, যেহেতু রাঁধুনি নেই, তো শুক্তোটা আমাকে ইজি আর ভালো টেস্টি করতে হবে। তো মিক্সারের মধ্যে আগে থেকে ভেজানো জিরে, আদা আর বাদাম পেস্ট করে নিলাম। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি। মিক্সিতে আমি ওই মশলাটার পেস্ট বানিয়ে নিলাম। দেখো, হয়ে গেছে রেডি। এবার কড়াইয়ের মধ্যে অল্প অলিভ অয়েল দিলাম। এবার যেটা দেব, পাঁচফোড়ন আর কারি পাতা। তোমরা তেজপাতাও দিতে পারো, বাড়িতে যা থাকবে। এটা হচ্ছে চটজলদি শুক্তো, যেটা হেলদি হবে, টেস্টি হবে। তো বাড়িতে যা আছে তাই দিয়েই করতে পারো। এই নয় যেটা নেই এক্ষুনি বাজার যাব, সেটা তো সব সময় সম্ভব হয় না। তা যা আছে সেটা দিয়েই করবে। আমি সেইভাবেই করছি, আমার বাড়িতে যা আছে। পাঁচফোড়ন দিলাম আর কারি পাতা দিলাম। যে গরম হলো, উচ্ছেটা দিলাম। এখানে উচ্ছেটাকে একটু লাল করে ভাজতে হবে, গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ অল্প তেলে রান্না করলে না, নাহলে ধরে যাবে। আর এখানে একদমই হলুদ দেবে না, কারণ শুক্তোতে আমরা হলুদ দিই না। এবার তোমার ইচ্ছা। আমি কোনোদিন জীবনে শুক্তোতে হলুদ দেওয়া খাইনি, আর আমরা করিও না। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে ছোট ছোট করে কাটা বেগুন আর লাউ দিলাম, আর 1 টেবিল স্পুন ওই মশলাটা, যার মধ্যে আছে আদা, জিরে আর বাদাম বাটা দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দেবে, তোমরা কীরকম নুন খাবে। আর যারা একটু মিষ্টি মিষ্টি খাও, চিনি খাবে, কিন্তু হেলদি ডায়েট বলে আমি চিনি দিই না, এবং চিনি তোমাদের দিতে বলবোও না। এবার মিক্সচারটা ভালো করে ধুয়ে সেই জলটা, ওইটা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে প্রেসার কুকারের ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিও, বা 2-4টে সিটি মারবে। দেখো, হয়ে গেছে রেডি। কি সহজে হয়ে গেল না? এবার এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। আর ওই যে বললাম, যারা মিষ্টি খাও একটু চিনি দেবে, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। শুক্তো রেডি। আর একটু সুস্বাদু করতে চাইলে পাঁচফোড়নটাকে কড়াইতে একটু গরম করে গুঁড়ো করে নিয়ে ওপরে ছড়িয়ে দিলে দারুণ সুন্দর গন্ধ ছাড়বে। আমি আর সেটা করলাম না। আর বড়ি থাকলে আগে থেকে বড়িটা ভেজেও দিতে পারো। এই দেখো, শুক্তো রেডি। কেমন লাগলো অবশ্যই বলো। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।